সবাইকে বলে দাও শুভ নববর্ষ তোমাদের। সবাইকে বলে দাও তো শুভ নববর্ষ, তোমাদের সকলের নববর্ষ খুব ভালো কাটুক। এই দেখো আমি নতুন জামা পরে নিয়েছি, হ্যাপি নববর্ষে, শুভ নববর্ষে। তোমরা আর তোমাদের কটা করে জামা হলো আমাদেরকে বলো কিন্তু। শুভ নববর্ষ সকলকে জানাই। সকলের নববর্ষ ভীষণ ভালো কাটুক, সবাই আনন্দের সাথে পুরো বছর পরিবারের সাথে কাটাও, সকলের পরিবারের সকলে ভীষণভাবে সুস্থ স্বাভাবিক থাকুক, এই কামনা করেই আজকের ব্লগটা আমি শুরু করছি। সকাল সকাল মিমির দেওয়া একটা লাল জামা পরেছে, আর দেখতে তো একেবারে লালপরির মতো লাগছে। আর এখানে সকালবেলা ওকে এটা নিয়ে অনেকটা সময় ব্যয় করে ফেলেছি, সকলকে দেখাচ্ছিলাম যে দেখো আজকে নতুন জামা পরা সকাল থেকে শুরু করেছে বেটু। এইসব করতে গিয়ে কিন্তু অনেকটা সময় চলে গেছে। আর নববর্ষ মানে তো আসলে কাজকর্ম থেকে ছুটি নেই, ওকেও স্নান করাতে হবে, খাওয়াতে হবে, রেডি করতে হবে, তো সব মিলিয়ে একটা তো এখন চাপ থাকেই। তাই টুকটুক করে যেটুকু পারবো আজকে কাজকর্ম শেয়ার করব, আর তার সাথে পুরোটাই তোমাদের মাঝখানে শেয়ার করব। আর তোমাদের সকলের পয়লা বৈশাখ কেমন কাটলো, নববর্ষ কিভাবে কাটলে, কটা করে জামা হলো, এটা কিন্তু অবশ্যই আজকের কমেন্ট বক্সে বলে যেও। এইখানের যে চাদরটা পাতা থাকে ওই চাদরটা তুলে কাচা হয়েছিল, তারপর 1-2 দিন হয়ে গেছে আর সময় হয়নি কারোরই পাতার, তো এরকমই থেকে গিয়েছিল। আর এই জায়গাটা না ভীষণ খারাপ লাগে, নিচেতে মুড়ির কৌটো টৌটো অনেক কিছু রাখা হয়, তো ওই চাদরটা পাতা না থাকলে না ওগুলো দেখা যায়, তো বাজে লাগছিল। তাই সকালবেলা এত তাড়াহুড়োর মধ্যেও আগে ওখানে চাদরটা বদলে নিলাম, আর তারপর চলে এসেছি রান্নাঘরে। একটু রান্নার কাজটা এগিয়ে নেব, কেননা বাজার থেকে কয়েক রকম মাছ এনেছে, তো সেগুলোকে ধুয়ে টুয়ে তুলতে হবে, একটু সময় লাগবে আজকে। তাই আগে এই যে রান্নার কাজ একটু এগিয়ে নেবো বলতে ডালটা সিদ্ধ হতে বসিয়ে দেব, আর সেই ফাঁকেই টুকটুক করে কাজগুলো সারবো। চলো তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা শুরু করেছি, পুরোটা তো তোমাদের মাঝখানে শেয়ার করবই, তোমরা আমার সাথে থেকো শুরু থেকে একদম শেষ পর্যন্ত। আজকে একটু আমডাল করব, আর আমাদের বাড়িতে না গরমের মধ্যে আমডালটা সকলে ভীষণ পছন্দ করে। আমডালটা হলে আর কোনো চিন্তা ভাবনা থাকে না, আর কোনো তরকারি হোক বা নাই হোক একটু ভাজাভুজি করে দিলেও সবাই খুশি মনে খেয়ে নেয়। আর গরমের সময় না এই টক টক আমডালটা কিন্তু খেতে সকলেরই ভীষণ ভালো লাগে। আর এই এত গরমের মধ্যে না তরকারি খাবার প্রতি একটু অরুচিও তৈরি হয়, তাই একটু আমডাল বসালাম, আর দেখি কি করতে পারি। বাজার থেকে 3 রকমের মাছ এনেছে, তার মধ্যে প্রথমেই যেটা এনেছে সেটা হচ্ছে ভোলা মাছ। এটা আমার ভীষণ প্রিয় একটা মাছ, কয়েকদিন ধরে শুধুমাত্র কাটাপোনাই রান্না হচ্ছিল, আর আমার না একদম ওই কাটাপোনা মাছটা বেশি খেতে ভালো লাগে না, একটা টাইমের পর অরুচি হয়ে যায়, তাই আমি বলেছিলাম একটু অন্যরকম মাছ আনতে। এখন গরমের জন্য মাছের যে আমদানি সেটা অনেক কম বাজারে, তারই মধ্যে থেকে ফ্রেশ মাছ যে কটা পেয়েছে সে কটা বেছে নিয়ে এসেছে, আর এটা দিয়েই এখন সপ্তাহখানেক মতো হয়ে যাবে, আর ঘুরিয়ে ফিরিয়ে রান্নাও করা যাবে। এখন আর আগের মতো সব কিছু গুছিয়ে করব বললে না করা হয়ে ওঠে না, একটু অগোছালোভাবেই কাজকর্ম করতে হয়, আসলে সময় সাপেক্ষে অনেক কিছু পরিবর্তন হয়ে যায়, আমার ক্ষেত্রেও তাই। এই যে মৌরলা মাছগুলো ছাড়া যে 2 রকম মাছ আনা হয়েছে, ভোলা মাছ আর চারাপোনাটা, এটা কিন্তু কেটে বেছে দিয়েছে, তবে বাকি যে মৌরলা মাছটা সেটা কিন্তু বেছে দেয়নি। তাই আমি এখন কি করব, যে মাছটা বেছে দিয়েছে কেটে দিয়েছে সেই মাছটাকে একদম পরিষ্কার করে যেটুকু আজকে রান্না করব বাইরে রাখবো, আর বাকিটুকুকে একদম গুছিয়ে ফ্রিজে তুলে দেব, কেননা এত গরম পড়েছে বাইরে যে মাছ এখন বেশিক্ষণ বাইরে রাখলেই কিন্তু পেট গলে যাবে, তার জন্যই কিন্তু আগে ভাগে তুলে দেব। এই ভোলা মাছটা মাছের মধ্যে আমার ভীষণ প্রিয়, তবে আমি আর মা ছাড়া আমাদের বাড়িতে কেউ আবার ভোলা মাছ খায় না, মানে বাপি বা আমার
হাজবেন্ড কেউ কিন্তু খায় না, তাই ওদের জন্য আমি 2 পিস চারাপোনা মাছ বাইরে রেখেছি আর আমাদের জন্য 2 পিস ভোলা মাছ রেখেছি। আর এই যে এইভাবেই মানে রান্নাটা করব। আসলে আলাদা আলাদা করে এখন আর রান্না করার সময় নেই, এরকম ঘোটালাভাবেই কাজ সারতে হবে, কেননা মা বেটুকে নিয়ে বসে আছে, এখন ওকে স্নান টান করাবার জোগাড় জাতি সমস্ত কিছু করতে হবে। আসলে একার দ্বারা না এখন আর হয়ে ওঠে না, একজনের হেল্প লাগে। কয়েকটা মাত্র মৌরলা মাছ এখন কেটে বেছে নিলাম, এগুলোকে বাপির জন্য একটু ভেজে দেব। বাপি এই মৌরলা মাছটা ভাজা খেতে ভীষণ ভালোবাসে। আর বাকি এই 4 পিস দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা করে তরকারি করব। মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এখন এই মাছগুলোকে আগে রান্নাটা চাপিয়ে নেব, আর তারপরে এক ফাঁকে মৌরলা মাছটাও বেছে নেব। বেশিক্ষণ মাছ বাইরে রাখা চলবে না, পেটটা গলে যেতে পারে, এই ভয় কিন্তু গরমকালে খুব বেশি পরিমাণে থাকে। তো খুব বেশি যে সময় আছে হাতে তাও নয়। আজকে তো বললামই সকালবেলা বেটুকে সাজানো গোজানোতে অনেকটা সময় কাটিয়ে ফেলেছি। এখন এদিকে একটু তাড়াহুড়ো করেই হাতের কাজগুলো সারতে হচ্ছে। এদিকে মাছগুলো ভেজে তরকারিটা আমি চাপিয়ে দিই। আর এই ফাঁকে কিছু পুরনো কথা আবারও বলে নিই। আমি দীপার সারাদিনের সাতকাহন এই চ্যানেলটিতে আমার জীবনের প্রত্যেক দিনের কিছু কাজকর্ম বা মুহূর্ত তোমাদের মাঝখানে তুলে ধরি। যদি সেগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো, এবং লাইক কমেন্টের মাধ্যমে যদি আমার পাশে থাকো সেক্ষেত্রে পরবর্তী ভিডিও বানাতে আমি কিন্তু অনেকটা অনুপ্রেরণা লাভ করব। যারা পুরনো তারা তো অলরেডি আমার পাশে আছো, এটা আমি জানি, তবে যারা নতুন তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে রেখো, যাতে আমার ভিডিও নোটিফিকেশান তোমরা সময় মতো পেতে পারো। আর যারা প্রথম থেকে আমার চ্যানেলটার সাথে রয়েছে এবং এখনও পর্যন্ত আমাকে সাপোর্ট করে যাচ্ছ, তাদের কাছে কৃতজ্ঞতা জানাবার কোনো ভাষা আমার জানা নেই। আমার তরফ থেকে এক রাশ ভালোবাসা জানাচ্ছি তোমাদেরকে। ওদিকে তরকারিটা বসিয়ে দিয়েছি, আর এই যে এদিকে এখন মৌরলা মাছগুলো বেছে নিচ্ছি। মৌরলা মাছ এনেছে ঠিকই, তবে এই যে এত তাড়াহুড়োর মধ্যেই সব কিছু করতে হয় এই কথা মাথায় রেখে খুব অল্প পরিমাণেই এনেছে। এখানে 200 থেকে 250 মতো রয়েছে মৌরলা মাছ। তো খুব বেশি সময় যে লেগেছে তা নয়, মিনিট 10-এর মধ্যেই আমি বেছে ফেলেছিলাম। আর এই মাছ বাছার একটা অভ্যাস কিন্তু আগের থেকেই আমার আছে, মাঝে কাজকর্ম কিছুদিন না করলেও অভ্যাসটা একেবারে চলে যায়নি, তাই খুব তাড়াতাড়ির মধ্যেই মাছটা বেছে নিয়েছিলাম। এই যে মাছগুলো দেখো বাছা হয়ে গেছে, এখন ভালো করে ধুয়ে নিয়ে একটু জল ঝরতে রেখে দেবো। এই ছোট মাছগুলোর মধ্যে না মাঝে মাঝে যদি জল বেশি থেকে যায় তাহলে পরে রান্না করার সময় না বরফ ছাড়তে চায় না, খুব অসুবিধা হয়। গরমের সময় আমি মাছ খুব একটা বাইরে রাখি না, ধোয়ার পরেই তুলে দিই। তবে এই যে মৌরলা মাছ, পুঁটি মাছ, ছোট মাছ যেগুলো হয় সেগুলো ধুয়ে একটু জল ঝরতে রেখে দিয়ে তারপর তুললে তাহলে কিন্তু মাছগুলো পরে বরফ ছাড়াতে সুবিধা হয়। আর সত্যি বলতে কি বেশিক্ষণ রাখবো না, কয়েক মিনিট রাখার পরেই কিন্তু তুলে দেবো। খুব বেশিক্ষণ রাখলে কিন্তু মাছ পচে যাবার বা গন্ধ ছেড়ে যাবার একটা সমস্যা কিন্তু হয়ে যায় গরমকালের জন্য। এর ফাঁকে তরকারিটা নামিয়ে ফেলেছি, আর সাথে যে ডাল আর আমটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকে ফোড়ন দিয়ে একটু ফোটাতে দিয়েছিলাম, একটু চিনিও দিয়েছি। আমাদের বাড়িতে আম ডাল একটু মিষ্টি মিষ্টি হয়। তো রান্নাবান্না মোটামুটি কমপ্লিট বলতে পারো, এর বেশি কিছু করার সময় আজ আর হবে না। এই যে আম ডালও হয়ে গেছে, তার সাথে মাছ দিয়ে আলু দিয়ে একটা তরকারি করে ফেলেছি, আর তার সাথেই মৌরলা মাছ কয়েকটা ভাজা করেছি। আর তার সাথে আমার হাজব্যান্ড যেহেতু ঝোলের মাছ খায় না, ঝোল জালের মাছ, তো ওর জন্য মাছটা ভাজা রেখেছি। আর এই কাজগুলোর মাঝে যেটুকু সময় গেছে তার মধ্যে দেখো মাছগুলোর কিন্তু জলটা একদম ঝরে গেছে। এখন একটা কন্টেনারের মধ্যে মাছগুলোকে ভরে ফ্রিজের মধ্যে তুলে দেব। আর এই যে এরকমই টুকটাক কাজকর্ম নিয়ে আবার আসবো আগামীকাল। তবে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। তোমরা কিন্তু পাশে থেকো, আগামীকাল অবশ্যই ফিরবো আরও একটা নতুন ব্লগের সাথে।